পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, সূরাটির নাম সূরাল মুমিনুন। বলেন কি নাম? সূরাল মুমিনুন। আল্লাহ পাক মুমিনদের জন্য এই সূরাটি নাজিল করেছেন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কোরআন শোনার নিয়তে যারা বসেছেন, আমাকে একটু সময় দিবেন। যে কোনো কথা আলোচনা শুরু করতে গেলে একটা আল বেঁধে নেওয়া লাগে, 8 ঘাট বেঁধে নিয়ে কথা বলতে হয়। একটু সময় দেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। কিছু নিয়ে এখানে কিছু নিয়ে বাড়িতে যাওয়ার দরকার আছে না? এখান থেকে কিছু নিয়ে যাব। ওই যে অনেকে দেখবেন ঈশান নামাজ না পড়ে বসছে, নিয়ত করছে হুজুর ফজর পর্যন্ত ওয়াজ করেন, ওয়াজ শুনবো কিন্তু নামাজ পড়বো। বিড়ি সিগারেট খাইয়া প্যান্ডেলের বাইরে ফেলায় আসছে, আমার মাহফিল শেষে টানতে টানতে চলে যাবে। হুজুর কি এতক্ষণ ওয়াজ করে বিড়ি সিগারেট খাওয়ার ফজিলত বুঝাইল? আপনি খান কেন? এই হলো আমাদের অবস্থা। মানে খালি প্যান্ডেল পর্যন্ত আমাদের আলোচনা থাকে, বাড়ি পর্যন্ত যায়। আমরা হেদায়েতের নিয়তে কথাগুলো শুনবো, আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। শুধু আসলাম শুনলাম চলে গেলাম এমনটা যেন না হয়। প্রত্যেকটা কোরআনের মাহফিল থেকে যদি একটা করে কথা আমরা আমল করি, জীবনটা পরিবর্তন হয়ে যাবে, খাঁটি মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারবো। কথা বলেন ঠিক কি? আমলের জিন্দেগি গড়া আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। তাহলে সূরার নাম সূরাল মুমিনুন। বলেন কি না? কোরআন শোনার জন্য আসছেন তো সবাই, আওয়াজ যে দিচ্ছে কি ভাই, নফল রোজা আছেন? রাতের বেলাও রোজা আছেন? একটু আওয়াজ দেন, আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। একটু আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর। সূরার নাম সূরাল মুমিনুন। বলেন কি নাম? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের জন্য সূরাল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা বিশ্বাসী মুমিন বান্দা তাদের জন্য আল্লাহ পাক সূরাল মুমিনুন নাজিল করেছেন। আবার যারা দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়া চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গোলালু মার্কা, ওদের নাম কি? আরো জোরে বলেন, ওদের নাম কি? ওদের নাম হলো মুনাফিক। ওদের নামে আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম মুনাফিকুন। কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন বাজান গো আমার, কাফির চিনা সহজ, অমুসলিম চিনা সহজ, কিন্তু নামধারী মুনাফিক মার্কা মুসলমান চেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক কি না? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকেরা নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য নিজের হাতে রাতের আধারে মার্ডার করে, হত্যা করে, আর সকালবেলা ওই লাশের উপরে ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। তো ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান? এ কথা বলে না কেন? মুনাফিক চেনা বড় কঠিন, ওরা বহুরূপী। মনে রাখবেন, অমুসলিমের যারা ইসলাম যত না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা সবচাইতে ইসলাম বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথা বলে ঠিক কি না? হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে, দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে। নবীর পিছনে নামাজ পড়ে যদি লোকটা মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তো তার চাইতে বড়টা হবে। কথা বলে ঠিক কি না? এই জন্য আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন সুবহানাল্লাহ। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। বলেন তো বাজান, জ্ঞান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক ইলম দিয়েছিলেন, তার সন্তান সুলাইমান আলাইহিস সালামকেও ইলম আর জ্ঞান দিয়েছিলেন কে? তাহলে নবী রাসূলদেরকে ইলম আর জ্ঞান দিয়েছিলেন কে? নবী দাউদ আলাইহিস সালাম, তাকে আল্লাহ পাক জাবুর কিতাব দিয়েছিলেন। পয়গম্বর যখন তার সুমধুর কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, কণ্ঠটা এত মিষ্টি, এত সুন্দর ছিল, সমুদ্রের মাছগুলো পর্যন্ত পয়গম্বরের তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের নিকটে ভিড় জমাইতো। বলেন আল্লাহু আকবার। মাছগুলো পর্যন্ত পয়গম্বরের তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের কিনারায় চলে আসতো। বলেন আল্লাহু আকবার। সেই নবী দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করে ডেকে বলেন, আল্লাহ, আমি নবী দাউদ মারা গেলে আমার পরবর্তীতে ফিলিস্তিনের বাদশাহী আপনি কাকে দান করবেন? আল্লাহর পয়গম্বর যখন দোয়া করলেন, আল্লাহ ডেকে বলে, নবী দাউদ, তোমার পরবর্তীতে আমি তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব। আমার পক্ষ থেকে নিয়ামতে ভরা একটা সিন্ধুক যাবে, ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, যে বলে দিতে পারবে, বুঝতে পারবেন পয়গম্বর, তার পরবর্তীতে আমি আল্লাহ পাক তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব। বলেন আল্লাহু আকবার। নবী দাউদ আলাইহিস সালাম এই কথা শোনার পর দেশের হাজার হাজার জনগণকে ডেকে দেশের জনগণের সামনে করলেন ঘোষণা, ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি নবী দাউদ তোমাদেরকে বলতেছি, আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামতে ভরা সিন্ধুক আসবে। ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? হাজার হাজার মানুষ মাথা নত করে চলে যায়। পয়গম্বরের প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না। ভাই, এইভাবে কয়েকদিন দাওয়াত দিতে দিতে পয়গম্বর চিন্তা করলেন, এত জায়গায় খবর পৌঁছায়া দিলাম, কেউ তো বলতে পারলো না। আমার ঘরে সন্তান আছে, তাদের কাছে দাওয়াত পৌঁছানো দরকার। এইবার আল্লাহর পয়গম্বর তার ছেলে মেয়েগুলোকে একত্রিত করলেন। নবী দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়ের সংখ্যা ছিল 40 জন। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আর আমাদের স্লোগান, সন্তান দুইটার বেশি নয়, একটা হইলে ভালো হয়। আর আমার স্লোগান, না হইলে আরো ভালো হয়। টুনার টুনি ডিস্টার্ব করার কেউ নাই, মরার পরে কান্দারও কেউ নাই। কথা কয় না তো? আমাদের স্লোগান, সন্তান দুইটার বেশি নয়, একটা হইলে ভালো হয়। এই স্লোগান কিন্তু মুসলমানের না, তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা ওরা কৌশল করে মুসলমানের সংখ্যা কমাইতে চায়। বলেন তো বাজান, পুরো পৃথিবীতে মুসলমানের সংখ্যা কম না বেশি? 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে মাত্র 200 কোটি মুসলমান। সংখ্যায় যদি আমরা 350 বা 400 কোটি মুসলমান হতে পারতাম, পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করা তো দূরের কথা, মুসলমানের পশম বাঁকা করার সাহস পৃথিবীর কোন জালেমের ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান সংখ্যায় কম, এজন্য জালেমেরা হয়েছে আমাদের জম, কেড়ে নিতে চায় আমাদের দম। কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানেরা কৌশলে মুসলমানের মাথার মধ্যে এইটা ঢুকে দিয়েছে, সন্তান দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। কারণ জালেমেরা চায় মুসলমানের সংখ্যা কমুক না বাড়ুক। এই বেঈমানেরা চায় মুসলমানের সংখ্যা কমুক না বাড়ুক। কমুক। রাগ করতেছেন আপনারা? আজকে এক মহিলা একসাথে 4টে বাচ্চা দিয়েছে। আল্লাহ কয়টা? আপনি আছেন কমানোর ধান্দায়, আল্লাহ আছেন বাড়ানোর ধান্দায়। কথা বলেন ঠিক কিনা? আমরা পরিবার পরিকল্পনা করি, পরিবার পরিকল্পনা করা খুবই ভালো। এই ছেলেকে আমি মুফতি সাহেব বানাবো, একে মুহাদ্দিস বানাবো, একে হাফেজ সাহেব বানাবো, একে এলাকার বড় মসজিদের ইমাম বানাবো, এ ছেলেকে ডাক্তার বানাবো, একে ইঞ্জিনিয়ার বানাবো। সন্তানদেরকে নিয়ে পরিবার পরিকল্পনা করা ভালো, কিন্তু আমরা করি মারিবার পরিকল্পনা। এক ট্যাবলেটেই কোন ট্যাবলেট খাইলে টেনশন মুক্ত? নো রিস্ক ট্যাবলেটের নামই নামছে কি? নো রিস্ক। 72 ঘন্টার মধ্যে খালি আর বাচ্চা আসবে না। কথা কয় না। অবিবাহিত যুবক আর পকেটে ট্যাবলেট, নো রিস্ক হয়ে যাইতেছে। কথা কান রাগ করতেছেন আপনারা? যুবকদেরকে আজকে সাইজ করবো আমি একটু পরে। কথা কান ঠিক ঠিক, অপেক্ষা কর, আসতেছি। লিল্লাহি তাকবীর। খারাপ লাগতেছে আপনাদের? আমার ভাইয়েরা শোনেন,
শোনেন, এই জামানায় এমনও মানুষ আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠাইছেন যাকে একসাথে 4-5টা বাচ্চা কাচ্চা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলেই সম্ভব। আমি দিনাজপুরে ওয়াজ করতে গেলাম, এক মুরব্বী ডেকে বলে, হুজুর আমাদের সন্তানটাকে দোয়া করেন। বলেন কি হয়? নাতিপুতি। নাতিপুতি মানে এটা 11 নাম্বার। চাচা কি বল, বয়সের সাথে তো যায় না, যাবে কেমনে? 11টা সন্তান চাচার নিয়ে আছে না? নেই? আগেকার মানুষ এগুলো নিয়ে টেনশন করতো না, যে কয়টা আল্লাহ দেয়। ভাই হুজুর, রিজেকের মালিক আল্লাহ। রিজেকের মালিক কে? আরো জোরে বলেন। আপনি মাথা ব্যথা করেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ দেখে বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। বলেন আল্লাহু আকবার। রিজেকের মালিক কে? একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। লম্বা হবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। নবী দাউদ আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডেকে বলতেছেন, বাবা আল্লাহর পক্ষ থেকে নিয়ামতে বড় একটা সিন্ধুক আসবে। ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কি বলে দিতে পারবা? পয়গম্বরের বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না, সবার ছোট 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান। হাত তুলে বলে, লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো। ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়। নবী দাউদ থেকে বলে, বাবা তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো, তোমার পক্ষে কি বলা সম্ভব? দেখে বলে, আব্বাজান আমাকে ছোট মনে করবেন না। আমার বয়স যখন 14-15 হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি ভাষায় কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি সুলাইমান জঙ্গলের পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। দেখে বলেন, আব্বাজান আমারে ছোট মনে করবেন না। আমার বয়স যখন 14-15 পার হয়ে গেছে, আকাশে পাখি ডানা মেলে উড়ে যায়। একটা পাখি উঠতে গিয়ে আর একটা পাখির সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনের উপর দাঁড়াইয়া পাখিদের ভাষাও বুঝতে পারি। বলেন আল্লাহু আকবার। নবী সুলাইমানকে আল্লাহ পাক এমন ইলম দিয়েছিলেন, পিপিলিকার ভাষাও পর্যন্ত বুঝতেন। বলেন আল্লাহু আকবার। সেই সুলাইমান দেখে বলেন, আব্বা ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, আমি বলে দিতে পারবো। কারা কারা শুনতে রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। ওই সিন্ধুকের ভিতরে কি কি আছে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, আমি বলে দেব বাজান। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে আজকে কথা বলবো সূরাল মুমিনুন থেকে। সূরার নাম কি? সূরাল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। কোরআনুল কারীমের সূরা নাম্বার 23, বাতিলেরা হবে 22। আল্লাহু আকবার বলেন। 18 নাম্বার পারার প্রথম সূরা। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিন্ধু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আওয়াজ কি কোন আল্লাহ রাব্বাকা ফাকাব্বির। তাকবীর হবে কার নামে? স্লোগান হবে কার নামে? যে জমিন আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয়, ওই জমিনের বাতিল শক্তিরা টিকতে পারে। একটু আওয়াজ দিবেন, আওয়াজ দিবেন। ঘুমাইলে চলবে না। ঘুমাইছেন নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? যে কোনো সূরা, এদিকে খেয়াল করে, যে কোনো সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় এই সূরাটি বা আয়াতটি নাজিল হয়েছে, সেই নাজিলের শানে নজুল জানার দরকার আছে না?
যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হবে, বলুন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত সময় আমি শানে নজুল বলেই আমরা মূল তাফসীরে প্রবেশ করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কুরআনুল কারীম রিসিভ করতেছেন, বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বন বন ভন ভন আওয়াজ হলে কুরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টাই বাড়ি মারে, টন টন আওয়াজ হলে কুরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কুরআনুল কারীম নাজিল হইতো ওই গিরবারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত, বলেন আল্লাহু আকবার। নবী উটের উপরে থাকলে কুরআনুল কারীম নাজিল হইলে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় যখন কুরআনুল কারীম নাজিল হইল সাহাবী ডেকে বলেন, আমার মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার মনে হয় পাহাড় আমার রানের উপরে চেপে ধরা হয়েছে। তাহলে কুরআনুল কারীমের আলাদা একটা ওজন আছে না নাই? ওয়েট আছে না নাই? ভালো করে বোঝেন বাজান, আলাদা একটা ওজন ছিল, ভালো করে বোঝার চেষ্টা করবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, জীবনের প্রথম কুরআনুল কারীম রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল, কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হয়েছে। আমরা মুসলমান, যেই কোরআন রাসূলের উপরে এত ভাবে নাজিল হইল, এত কষ্ট রাসূল করলেন, সেই কোরআন আপনার আমার বাড়িতে আছে। সেই কোরআনের সম্মান মর্যাদা আজ আমরা বুঝলাম না। 200 টাকা করে বাজার থেকে কিনা সিকের উপরে তুলে রাখছি, ঝোলায় রাখছি। কোরআনের মর্যাদা আজও কপাল পরা মুসলমান বুঝলাম না। 30-40 বছর হয়ে গেছে, জীবনে কোনোদিন আল্লাহর কোরআনটা খুলেও দেখে নাই, এরকম মুসলমানও আছে না? না, আমাদের ভাগ্য বড় খারাপ। এত সুন্দর একটা দামি কিতাব আমাদের সামনে, তারপরেও সেই কিতাব পড়তে ভালো লাগে না। কথা বলেন, রাগ করতেছেন মনে হয়? লম্বা হবে, আমি লম্বা করব না। অনেক পদ্ধতিতে রাসূলের কাছে কোরআন নাজিল হইতো, বলতে গেলে রাতের পর রাত চলে যাবে, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ করে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায়া দিয়ে গেলেন, ও নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের জন্য 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, এই 7টা বৈশিষ্ট্য অর্জন করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। জান্নাতে যাওয়ার ব্যাপারে যদি হাত দুইটা না ওঠে মতলব কি করব? জান্নাতে আপনারা সবাই যেতে চান? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। জান্নাতে যাওয়ার মতো নেক আমল করে তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এই যে হাত তোলেন, এই যে 7টা আঙ্গুল দেখেন, 7টা আঙ্গুল। জান্নাতে যেতে হলে 7টা গুণাবলী, বলেন কয়টা? আপনি যদি জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হতে চান, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে চান, 7টা গুণাবলী অর্জন করতে পারলে, 7টা গুণ দিয়ে জীবনটাকে ঢেলে সাজাইতে পারলে আপনি জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এই 7টা গুণাবলী শেষ হবে না যতক্ষণ মাহফিল চলবে ততক্ষণ ইনশাআল্লাহ। হাত নামান।
এদিক খেয়াল করেন, ভালো করে কথাগুলো বুঝবেন। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা বৈশিষ্ট্য, এই 7টা গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, তার নামে জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ থাকবে, সে হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানায় দেবেন। বলুন আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কি সেই 7টা গুণাবলী জানার দরকার আছে না? কষ্ট হচ্ছে? আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? সবাই আমরা জান্নাতে যেতেছি। আল্লাহ যে আমাদেরকে কত ভালোবাসেন, কত দয়া করেন। আরে আল্লাহ পাক সর্বপ্রথম এদিক খেয়াল করেন, মুসলমানের ঘরে জন্ম দিয়া আপনাকে আমাকে জান্নাতের রাস্তা একটু আগায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায়া দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইয়া, আখিরি নবীর আখিরি উম্মত বানাইয়া মর্যাদার আসনে বসাইয়া জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায়া দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায়া দিয়েছে। এখন একটু আমল করলেই জান্নাত। সুবহানাল্লাহ। একটু, খুব বেশি না, একটু আমল করলেই জান্নাত। চলুন আমি সেই 7টা গুণাবলী নিয়ে আপনাদেরকে একটু আলোচনা করে শোনানোর চেষ্টা করি। আমার ভাইয়েরা, বিশ্বনবী তখন সাহাবা ইকরামদের সামনে তেলাওয়াত করে শোনায় দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আল্লাহ ডেকে বলেন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। অলরেডি মুমিনেরা সফল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। একটু মনোযোগ দেন। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। অলরেডি মুমিনেরা সফল হয়েছে। বলেন আল্লাহু আকবার। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, কথা বলেন, টাকা থাকলে সফল, এলাকার মানুষ চিনে জানে সফল। না না, টাকা থাকলে সফল হওয়া যায় না, ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। পৃথিবীর সবচাইতে বড় নেতা আমেরিকার প্রেসিডেন্ট, নাম হলো জো বাইডেন। রাগ করতেছেন আপনারা? কথা বুঝাইতে গেলে একটু দুই একটা উদাহরণ দেওয়া লাগবে। আপনারা রাগ করেন, ভালো করে বুঝবেন। পৃথিবীর বড় নেতা নাম হলো জো বাইডেন। আপনাদের এলাকায় একটা বাজার আছে, ধনবাড়ি বাজার আছে না? এই ধনবাড়ি বাজারে কাঁচা তরি তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা। আল্লাহরে গোলাম, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়। বলেন তো বাজান, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই ইমানদার সবজি বিক্রেতার দাম কম না বেশি? পৃথিবীর আরো বড় বড় লিডার আছে। রাশিয়ার প্রেসিডেন্ট নাম হলো পুতিন। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারা মাল কিম জং, কথা বল না কেন? ভারতের দাদা। এরা পৃথিবীর যত বড় নেতা হোক না কেন বাজার, এরা বলেন তো ইমানদার না বেঈমান? আরো জোরে বলেন। আমাদের দেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, কৃষিক্ষেত্রে কাজ করে, এই লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, এই পৃথিবীর বড় বড় নেতার চাইতে আল্লাহর কাছে এই রিক্সা চালক, ভ্যান চালক, কাঁচা তরি তরকারি বিক্রি করা এই ইমানদারের দাম কম না বেশি? তার মানে ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। বেঈমানেরা দুনিয়াতে সফল, আখিরাতে বিফল। কথা কোন ঠিক কিনা? কিন্তু ইমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। বলেন আল্লাহু আকবার। কেমন করে ঘুমাও তুমি ধনবাড়ির যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? যুবক, তোমাদেরকে পরে সাইজ করতেছে। তাহলে রাত্রি জাগরণ করে ইবাদত করবো কার? সিজদা দেব কাকে? কারা কারা দুই হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজার নবীর সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন। মরুভূমিতে সাহাবা ইকরাম যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে বসে থাকতো।
মাথার উপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পরে থাকে, মাথায় পাখি পরে থাকে, এরপরেও টের পাইতো না। বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি একটা মশা পড়লে আগে মশা মার, তারপরে নামাজ পড়, কথা বল না কেন? এরকম আছে না নাই? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাতে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছেন, স্ত্রী মানুষজনকে ডেকে ছেলেকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী গো, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, ও স্বামী আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার বলেন। আর আপনার আমার নামাজ পড়ে এই গ্রামের নাম হলো বারাইপাড়া, আর মন চলে যায় বাপরে বাপ ধনবাড়ি বাজারে। আবার যখন ধনবাড়ি বাজার নামাজ পড়ে, মন চলে যায় ঢাকা শহরে। নামাজের মধ্যে দাঁড়ায়া আমাদের মন খালি ছটফট করে, মন খালি তিরিং বিরিং করে। নামাজের মধ্যে দাঁড়ায়া দুনিয়াবি এত চিন্তা, এত কথা মনে হয়, মাঝে মাঝে কয় রাকাত নামাজ পড়েছি তাও ভুলে যায়। নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা, এত কথা, মাঝে মাঝে মনে হয় সেজদা 2টা দিলাম না 3টা দিলাম তাও ভুলে যায়। এরকম অবস্থা আপনার আমার আছে না নাই? নামাজের মধ্যে ছটফট করলে হবে না, দুনিয়াবি চিন্তা ভাবনা মনের মধ্যে রাখলে হবে না। একটা গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের মুসল্লি এমন আছে যাদের মন 8 সেকেন্ডও নামাজের মধ্যে স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির, উতালা। আমাদের পাগল মন খালি ছটফট করে, কথা কয় না, কথা কয় না। পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, উলানা মাইয়া ওইটা সিনা বড় দায়, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যা যদি বলেন বিলকিস আপা কয় না আমি আবু, আছে না? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক কি না? আজকে পোশাকের এত স্বাধীনতা, এরপরে ঢাকা শহরে আমার কিছু মা বোনেরা আন্দোলন করে বলে পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? ওরা বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই। শোনেননি আন্দোলনের কথা? রাগ করতেছেন মনে হয়। দাদি নানি ব্লাউজ তারা শাড়ি পরেছিল, তারা ঘরের ভিতরে পরেছিল, অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক। কোন দাদি কি শাড়ি পরিয়া বিশ্ব রোডে যা আন্দোলন করেছে, আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি বলেছিল? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো শাড়িটা দিয়ে পুরো দেহটা ঢেকেছিল, আর তুমি বোন ব্লাউজ ছাড়া এমন কায়দায় শাড়ি পরেছো মনে হয় পিঠটা ফাঁকা রেখেছে আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। এরকম আর সভ্য আছে না নাই? এই জন্য মা বোনদেরকে বলবো, মা খবরদার খবরদার, অশ্লীলতার দিকে ধাবিত হবেন না। যে সমস্ত মা বোনেরা পোশাকের স্বাধীনতার নামে লাফালাফি করে, এরা এদেশকে অশ্লীলতার দিকে ঠেলে দিতে চায়। এরা পোশাক যেটুকু পরেছে সেটুকু পরতে চায় না। এরকম অসভ্য বেহায়া মা বোনদের কথা শুনে বেপরদায় চলা যাবে। পর্দা নফল না ফরজ? আরো জোরে বলেন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাইলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপত্তায় থাকবে, পর্দা নারী সিকিউরিটি দেবে, পর্দা নারীকে হেফাজত করবে, পর্দাশীল নারীর সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায় দেবে। কথা বলে ঠিক কি না? এই জন্য মা বোন যারা বসে আছেন, মা খবরদার বেপরদায় চলাফেরা করা যাবে। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজা পা মুজে লাগাইয়া রাস্তা দিয়ে হাইটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে।
কথা বলেন ঠিক কিনা? আর উল্টা পাল্টা সাজ দিয়া, যারা বিউটি পার্লারের সাজ দিয়ে রং ঢং করে রাস্তা দিয়ে ওদের পোশাক বলে দেয়, যার পোশাক যত খারাপ তার চরিত্র তত খারাপ। আর পোশাক বলে দেয় মেয়েটার রুচি কেমন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মা বোনদেরকে পর্দা থাকায় তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। মা বোনদেরকে বলি, মা জান্নাতে যেতে চাইলে মা 4টে আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। মা বোনদেরকে আল্লাহ পাক এই 4টা আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। কথা মনে হয় ভুলে গেছেন। আমাদের মন খালি ছটফট করে, আমরা সালাতের ব্যাপারে তাড়াহুড়া করি। এক চাচা মিয়া এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠাং না ধুয়ে মসজিদের ভিতরে ঢুকছে। তাই সালাম মসজিদ পিছলা খায়, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয় চাচা লুঙ্গি খুলে গেছে, কয় না লুঙ্গি খুলে যায় যাক, আগে জামাত ধরি। এরকম নামাজ নিয়ে তাড়াতাড়ি আসে না নাই? ওযুটাও ঠিক মতো করেন। আচ্ছা ওযু না হলে নামাজ হবে? কি নামাজ গো, কি নামাজ! 2 রাকাত 2 মিনিটে শেষ, 4 রাকাত 4 মিনিটে শেষ। জোহরের নামাজের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে। হুজুরের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করছে, চাচা মিয়া এত তাড়াতাড়ি আপনার কেমনে হয়? আমার 2 রাকাত আপনার 4 রাকাত। কয় হুজুর আপনাদের চর্চা কম আছে না নাই? এত তাড়াহুড়া করে নামাজ পড়লে হবে না। এখন চাচা খালি মুখ নাড়াইতেছে, মুখ নাড়াইতেছে। জিজ্ঞাসা করা হলো, চাচা যেই কায়দায় মুখ নাড়াইছেন মনে হয় সুরে কেরাই ভালোই জানেন। কয় বাবা আমি কিচ্ছু জানি না। তো মুখ নাড়াইলেন? কয় দেখি মাঝে মাঝে 2-1 মুখ নাড়ায়, ওইভাবে পরে আমি মনে করছি এমন কায়দায় মুখ নাড়াবো যাতে কেউ বিশ্বাসই না করে যে আমি কিছুই জানি না। এরকম লোক আছে না? বাপরে বাপ, নামাজের মধ্যে মুরব্বী মানুষ দাঁড়ায় গেছে, বয়স হয়ে গেছে, এরপরে এদিক ওদিক তাকায়। অজুখানায় যদি কেউ ট্যাপ চালু করে অজু করে, পেছন দিক তাকায় কয় উত্তর পাড়ার বাদশাকে বলাইলো। এরকম নামাজে আছে না নাই? বাজান গো, নামাজ দিয়ে তামাশা করলে হবে না, নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে, সময় দিয়ে। কথা বলে ঠিক কিনা? আপনি আমি যখন নামাজের জন্য মসজিদে যাব, মনে করবো এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় ওই সময় যদি ওযু করে জীবনের শ্রেষ্ঠ ওযু করবে, ওই দিনে 2 রাকাত নামাজ জীবনের শ্রেষ্ঠ নামাজ হবে। কথা বলে ঠিক কিনা? প্রত্যেকটা ওক্তে মনে করা লাগবে এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, এই আসরের নামাজ জীবনের শেষ নামাজ। মাগরিবে মসজিদে নাও আসতে পারি, মাগরিবে আমার জানাজা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে, সময় নিয়ে, লাফালাফি করে পড়লে হবে না। 2 রাকাত দরকার 5 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে, কিন্তু নামাজ নিয়ে তাড়াহুড়ো করা যাবে না। যখন আসে তারাবি তখন হয় দেশে বাড়াবাড়ি। কোন মসজিদে কত তাড়াতাড়িতে নামাজ হয় এইটা নিয়ে প্রতিযোগিতা চলে। আপনাদের এলাকায় হয় না? 20 রাকাত 20 মিনিটে শেষ, ওটা নামাজ না তামাশা। খানায় কাবাতে তারাবি পড়লাম, বাপরে বাপ 1 ঘন্টা 45 মিনিট লাগলো। ওরাও তারাবি পড়ছে, আমার দেশেও তারাবি পড়া হয়। 1 ঘন্টা 45 মিনিটে তারা তারাবি পড়লো, আর আমরা 20 মিনিটে শেষ। এমন নামাজ মনে হয় 4G 5G গতির স্পিরিটে তারা হুড়ো করে খালি উঠতেছে আর বসতেছে। বাপরে বাপ, ওরা মনে করে 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে আরো ভালো হয়। কথা কন, এই 20 মিনিটে 20 রাকাত তারাবি পড়লে এই নামাজ আল্লাহর আসমানে কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠবে না। কথা বলেন ঠিক কিনা? এমন নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে। সিজদা দিলে ভালো করে দেন, এই মাথাটা নত করে আল্লাহকে সিজদা দিব। গোলামির শ্রেষ্ঠ বহির প্রকাশ সিজদার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ভয়, কারে ভয়? কার ভয় সিজদা দেব? আপনি আমি যখন নামাজে দাঁড়ায় যাব, মনে মনে এইটা ভয় করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কথা কয় না, কথা কয় না। আপনি আমি নামাজের মধ্যে দাঁড়ায় যাব, আর মনে মনে খেয়াল করব আমি নামাজ পড়তেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন আর একবার হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।
হাত নামান। এখান থেকে যদি 5টা লোক নামাজি হয় আল্লাহ মাহফিলকে কবুল করবেন। কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে দুনিয়ার সব গল্প ওনার কাছে মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। এত কথা বলা যাবে না। সারাদিন মুখ দেখালি চটর চটর ফটর ফটর কথা বলে, 3 ঘন্টা গল্প করে, একবারও আল্লাহর নাম নাই। আপনি কি মনে করেছেন জবানের হিসাব নেবেন কে? আপনার প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে। মায়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব দিতে হবে কার কাছে? এজন্য মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী ভালো করে বোঝেন, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, 7 স্টার 5 স্টার হোটেল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। মুমিনের টাকা দিয়ে মুমিন একটা পুকুরের ঘাট বানায় দিবে। এক কথায় মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে, ইসলামের কল্যাণে ভালো ভালো কাজ চালু করবে। কথা বলেন ঠিক কি না? মুমিনের অর্থ খারাপ কাজে ব্যয় হবে। কথাকে বোঝা গেল? তারা কোরআনের মাহফিল সাজাবে, গানের কনসার্ট দেবে না, এগুলো দেবে না। কথা বলেন ঠিক কি না? এ যুবক, 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথা কান দিয়েও শোনা যাবে না। কথা বল, এই কান দিয়া আজে বাজে কথা শ্রবণ করা যাবে না। যুবক, এই কান দিয়া গান শ্রবণ করা যাবে না। আছে না নাই যুবক? কানের ভিতর ইয়ারফোন লাগায় যুবক গান শোনে, রূপবানে নাচে, কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝুলাইয়া ঝুলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন দিয়ে রেল লাইন পার হয়ে যায়, ট্রেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন যা ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কিনা? এই কান আল্লাহ গান শোনার জন্য দেয়, গান শোনার জন্য দিয়েছে। যুবক, কানের ভিতর ইয়ারফোন লাগায় কি শোনো তুমি? এই কান দিয়ে গান শোনা যাবে না। হক্কানি উলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করা লাগবে। তাহলে মুমিন বান্দা সেইটা শুনবে যেইটা শুনলে সওয়াব হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সওয়াব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সওয়াব হয়। মুমিন বান্দা সেইটা শ্রবণ করবে যেটা শুনলে সওয়াব হয়। এক কথায় সওয়াব আছে যেখানে, সওয়াব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। তাহলে আমরা সকল গুনাহ থেকে বেঁচে থাকবো কার ভয়ে? এটা হলো মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী। মুমিন বান্দার 3 নাম্বার, পরে 4 নাম্বার যুবকদের ওয়াজ। মারহাবা কোন? এই যে এসে গেছে যুবক, মন খারাপ করো না। 3 নাম্বার গুণাবলী আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে কয়বার? বছরে যাকাত কয়বার ফরজ? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দার 5 নাম্বার গুণাবলী নিজের আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী আমানত, সন্তান আমানত, বক্তার কাছে শ্রোতারা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, ডাক্তারের কাছে রোগীরা আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এদেশের 18 কোটি জনগণ হলো আমানত। আমানতের খিয়ানত করা যাবে? চেয়ারম্যান এলাকায় নির্বাচিত হওয়ার পরে যদি মাদক বন্ধ হয়, সুদ বন্ধ হয়, ঘুষ বন্ধ হয়, জিনা বন্ধ হয়, চুরি ডাকাতি বন্ধ হয়, চেয়ারম্যান সওয়াব পাবে। কথা কয় না কেন? আর উনি যদি এমন নেতা হয় সাইড না দেওয়ার কারণে জনগণকে পিটায়। এই যে চুয়াডাঙ্গার এক নেতা মোটরসাইকেলে যাইতেছে, জনগণ সাইড দেয় নাই, একটু দেরি করছে,
ক্যাডার বাহিনীতে জনগণকে পিটানো শুরু করছে। এরকম এরকম নেতা যদি জনগণের নেতা হয়, ওরা কি জনগণকে ভালোবাসবে না জনগণকে মারবে? কথা কয় না কেন? এই হলো সমাজের হালচাল। কথা বলেন ঠিক কিনা? তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা। বিশ্ব নবীকে ওই কাফির বেঈমানেরা নবী হিসাবে না মানলেও আমানত রাখার ব্যাপারে রসুলের কাছে রাখতো, আর নেতা হিসাবে আবু জেহেলকে মানতো। নবী তখন বলতো, নেতা মানো আবু জেহেলকে, আর আমানত রাখো আমার কাছে। দেখে বলে, নবী আপনি হলেন আল আমিন আল সাদিক, আপনার মতো সত্যবাদী বিশ্বাসী মানুষ এ এলাকায় নাই। আপনার কাছে সোনা দানা টাকা পয়সা রাখলে নিরাপদে থাকবে, আর আবু জেহেলের কাছে রাখলে ও নেতা 2 নাম্বার 4 নাম্বারই বলে নিজের নামে চালাইয়া দেবে। কথা কন ঠিক কিনা? তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা, 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, জবানে যা বলবে অন্তরে তা বিশ্বাস করবে, কাজে তা বাস্তবায়ন করবে। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভাঙতে পারে? আপনার জবান দিয়ে যা বলবেন কথা রক্ষা করবেন। খবরদার ওয়াদা প্রতিশ্রুতি ভঙ্গ করা যাবে। এখন তো কয়েকদিন পর ওয়াদার মৌসুম আসবে। নেতারা ওয়াদা দেবে, আমি ক্ষমতাতে আসলে এ করব সে করব, আমার নির্বাচিত করেন, গ্যাস দেব, বিদ্যুৎ দেব। আরে মোবাইল তুলবেন 100 টাকা, নেতা কেটে নেয় 25 টাকা। কথা কয় না কেন? বিদ্যুতের ডিজিটাল মিটারে যা খেলা শুরু হয়েছে ও তো বলাই যাবে। কথা কন ঠিক কি? হাই রে, 2 টাকা 3 টাকা ইউনিট বিদ্যুৎ দিচ্ছি, এখন কয় টাকা? কথা কন না কেন? হ্যাঁ, আরো বাড়বে, টেনশন নেই, আমরা তো এগিয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কি? চিনি যে সেই সেঞ্চুরি পার করছে, আর নিচে নামে না বাবা চিনি। কথা কন না কেন? রাগ করতেছেন আপনারা না? তো এদিকে খেয়াল করেন, ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখতে হবে। মুমিন মুখে যা বলবে অন্তরে তা বিশ্বাস করবে, কাজে তা বাস্তবায়ন করবে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভাঙতে পারে? 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো সালাতের প্রতি যত্নবান হওয়া। আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলো, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব সবচাইতে কম না বেশি? সালাতের প্রতি যত্নবান হওয়া লাগবে। যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে টাঙানো থাকে, আবার মাগরিব পড়ে এশা পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে। আমি একা নামাজ পড়লে হবে না, বিবিকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? বউকে নামাজি বানানোর দরকার আছে না নাই? ছেলে মেয়েকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? একটা পরিবারের 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? তাহলে নামাজ পড়বো তো ইনশাল্লাহ। তাহলে পরিবারের সবাইকে নিয়ে নামাজি হইতে কারা কারা যে হাত তোলেন? ছেলেদেরকে আমরা মসজিদে নিয়ে যাবো তো ইনশাল্লাহ। পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা তার নিজের ছেলের হাত ধরে আল্লাহর ঘর মসজিদে নিয়ে যায়। কথা বলে ঠিক কি না? এই 7টা গুণাবলী আমল করতে পারলে আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন, তারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সার সংক্ষেপ কথা শোনেন, দোয়া করব না মুসাফির। এদিক 1 নাম্বার বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করব। আল্লাহর ভয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য করবো তো ইনশাল্লাহ। 2 নাম্বার জবান দিয়ে সে কথা বলবো যে কথা বললে সব হয়, সেই কাজ চালু করব যে কাজ চালু করলে সব হয়, সেইটা কান দিয়ে শুনবো যেগুলো শ্রবণ করলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা থাকবো সেখানে। 3 নাম্বার, আল্লাহ যদি ধনী বানায়, নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায়, আল্লাহর ভয়ে হিসাব করে বছরে একবার যাকাত দিব ইনশাআল্লাহ। 4 নাম্বার, নিজের যৌবনটা আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করব ইনশাআল্লাহ। 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার সালাতের প্রতি যত্নবান হয়ে, যত্নশীল হয়ে
সালাত আদায় করা। এই 7টা গুণাবলী আমল করতে পারলেই জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হিসাবে আল্লাহ আমাদের কবুল করবেন। আজকের মাহফিল থেকে বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল দিনে হতে এই কথাগুলো শোনার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। ভাই ঘটনা কাহিনী আমি অসংখ্য জানি, কিন্তু বুক ভরা আশা নিয়ে মনে করছিলাম মাদ্রাসার মাহফিল, এ জায়গায় হয়তো বা কোরআনের তাফসীর করলে কিছু মানুষ শুনবে, কিন্তু এই কয়েকজন শ্রোতাই তাফসীর বোঝে। শেষ পর্যন্ত যারা ছিলেন এই মানুষগুলোই কোরআনের তাফসীর বোঝে। আমি যে এতক্ষণ একটা বিষয় নিয়ে কথা বললাম, এতে কি আপনাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? পরিপূর্ণ একটা আলোচনা না শুনলে কিন্তু ওয়াজ বোঝা যায় না। এর মধ্যে আরো কথা ছিল, আমি সেগুলো কাটছাট করে দিয়েছি আপনাদের অস্থিরতা দেখে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ পাক বক্তা শ্রোতা সবাইকে সূরা আল মুমিনুনের এই 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলী জীবনে ধারণ করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার মন খারাপ কেন? কিছু বলবেন? আচ্ছা, হুজুরের মন খারাপ একটু আছে। আগামীকালকে, আজকে যারা দান করতে পারে নাই, আগামীকালকে হযরত মাওলানা ইলিয়াস রহমান জিহাদি ভাই আসবেন। আপনারা সকাল সকালে আসবেন। হুজুর একটু আতঙ্কে থাকেন, এখানে 2-1 বক্তা মিস করেছেন। আশা করি আগামীকালকে যিনি মেহমান মিস করবেন না, যথাসময়ে আসবেন। আল্লাহ আগামীকালকের মাহফিলেও ভরপুর কামিয়াবি দান করুন, জোরে বলুন আমিন। কি হয়েছে? সুলাইমান নবীর কথা চাচা বলেই নি পারে, দিল লাগে তাকবীর। হ্যাঁ, সেটাই তো বললাম। বলাই লাগবে না দোয়া করবো? আপনি ওয়াদার ওয়াজ করলেন, আপনি আবার ওয়াদা রাখবেন না, তাই বলতেছেন? আচ্ছা ঠিক আছে, শোনেন। নবী সুলাইমান আলাইহিস সালাম দেখে বলে, আব্বা ওর ভিতরে থাকবে 1 নাম্বার একটা কিতাব। কি থাকবে? সহিফা কিতাব। যে কিতাব দিয়ে সমাজটা, রাষ্ট্রটা কিভাবে পরিচালনা করা লাগবে তার নিয়ম নীতি দেওয়া থাকবে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার থাকবে একটা চাবুক। ওই চাবুক এমন একটা মজেদার চাবুক, সমাজে যেই অপরাধ করুক ওই চাবুক নিজে যায় অপরাধীকে শাস্তি দিয়া জায়গার চাবুক জায়গায় ফেরত আসবে। এই চাবুক চালানোর জন্য কোনো মানুষের প্রয়োজন হবে। ওই রকম চাবুক যদি বাংলাদেশে একটা থাকতো, কোন দিক দিয়ে মার শুরু হইতো? কথা বলে না, আমরা টেলিভিশনে দেখতে পাইতাম। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু ওই চাবুক আছে, কিন্তু সেই মজেজা আর নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে হাজারো অপরাধ, কিন্তু আসলে অপরাধীকে বোঝা যায় না, সুন্দরভাবে থাকে, বোঝা যায় না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এদিকে খেয়াল করো। 3 নাম্বার দেখে বলে, আব্বা থাকবে একটা মজেজার আংটি। ওই আংটি যার হাতে থাকবে, মানব দানব জিন ইনসান সকলেই তার হুকুম মানতে বাধ্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা ইয়াসিনিয়া দারুস সুন্নাহ নুরানি হাফিজা মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম রজনীর সভাপতি মহোদয়কে আল্লাহ কবুল করেন। আর হযরত লুকমান আব্দুল করিম অসুস্থ শিফায়ে কামিল আজলা দান করেন। হযরত মাওলানা মুফতি রফিক আহমেদ সাহেবকে আল্লাহ কবুল করেন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইফুদ্দিন সুন্নু মোল্লাকে আল্লাহ কবুল করেন। বিশেষ অতিথি জনাব মুখলিসুর রহমান তালুকদারকে আল্লাহ কবুল করেন। প্রধান মেহমান হযরত মাওলানা আব্দুল রাজ্জাক সাহেবকে কবুল করেন। হযরত মাওলানা মুফতি আতিকুর রহমান জাফরি সাহেবকে আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা উদ্বোধক জনাব মীর ফিরোজ আহমেদকে আল্লাহ কবুল করেন। সার্বিক সহযোগিতায় আজকের যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে আজকের মাহফিলকে বাস্তবায়ন করেছেন। আল্লাহ সমস্ত যুবক ভাইদের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন। আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই বাবা নাই, এতিম মানে অন্ধকার কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে ভোলা যায়, আদরের বাবার কথাকে ভোলা যায়। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে, ওই জনম দুঃখিনী মা যাদের অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ মায়ের কবরে আর সবটুকু পৌঁছায় দেন, মায়ের কবর জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে, আল্লাহ পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটায় জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। আমাদের আত্মীয়-স্বজন খারাপ প্রতিবেশী যারা অন্ধকারে কবরে চলে গেছে, তাদের কবরে আর সবটুকু পৌঁছায় দেন, কবর করে জান্নাতের বাগান বানায় দেন।
আমরা যারা হাত তুলে ধরেছি গো আল্লাহ, তাকায় দেখো মালিক, কত দাড়ি পাকা মুরব্বীরা, যুবক ভাইরা হাত তুলেছে, মাদ্রাসার কচি কাঁচা বাচ্চারা হাত তুলেছে, ওস্তাদ ছাত্ররা হাত তুলেছে। আল্লাহ তাআলা মাদ্রাসার আল্লাহ তাআলা মুহতামিম হুজুর হাত তুলেছেন। আল্লাহ তাআলা বিভিন্ন মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন ভাইরা হাত তুলেছেন। পর্দানিশী মা বোনেরা হাত তুলেছেন। যার হাত দোকানে পছন্দ হয় সে হাতের বদৌলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও।